কলকাতার এই সময়ের সেরা জনপ্রিয় নায়কদের মধ্যে অন্যতম একজন হলেন সোহম চক্রবর্তী। দেবজিতের পর তাকেই বলা হয় কলকাতার সবচেয়ে সম্ভাবনাময়ী অভিনেতা। জনপ্রিয়তার দিক থেকে তিনি দেবজিতের পেছনে থাকলেও অনেকেই বলেন দেবজিতের চেয়েও ভালো অভিনয় করেন সোহম চক্রবর্তী। এমনকি অনেকের মতে একজন সত্যিকারের অভিনেতা হলেন সোহম চক্রবর্তী। অনেকের মতে সোহম যেভাবে সিনেমায় তার চরিত্র ফুটিয়ে তুলতে পারেন তেমনভাবে খুব কম অভিনেতারাই সিনেমায় তাদের চরিত্র ফুটিয়ে তুলতে পারেন। 1988 সালে একজন শিশুশিল্পী হিসেবে ভারতীয় বাংলা সিনেমায় অভিনয় শুরু করেন সোহম, কিন্তু আজ তিনি ভারতীয় বাংলা সিনেমার অন্যতম একজন জনপ্রিয় নায়ক। প্রতিনিয়ত একটার পর একটা সুপারহিট সিনেমা দর্শকদের উপহার দিয়ে যাচ্ছেন এই অভিনেতা। অন্যদিকে কলকাতার বাংলা সিনেমার এই সময়ের জনপ্রিয় নায়িকা শ্রাবন্তী। সম্প্রতি একটি সাক্ষাৎকারে সোহম চক্রবর্তীকে নিয়ে তিনি বলেন, ছোটবেলায় মায়ের বাসন সিনেমায় সোহম এবং আমি প্রথম অভিনয় করেছিলাম। সেই সিনেমায় আমরা দুজন ভাই বোনের চরিত্রে অভিনয় করেছিলাম এবং বড় হয়ে নায়িকার চরিত্রে সোহমের বিপরীতে অমানুষ সিনেমায় প্রথম অভিনয় করেছিলাম আমি। আর এখন বেশিরভাগ ছবি আমার সোহমের সাথে করা হচ্ছে। এ সময় তিনি আরো বলেন, সোহম এক কথায় অসাধারণ একজন অভিনেতা। ও একদম মন দিয়ে অভিনয়টা করে। প্রিয় দর্শক, শ্রাবন্তী এবং সোহম জুটিকে আপনাদের কাছে কেমন লাগে কমেন্ট করে জানিয়ে দিন। আর বিনোদন জগতের অজানা সব খবর জানতে এখনই সাবস্ক্রাইব করে রাখুন ASD Webs ইউটিউব চ্যানেলে।